আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি। মালয়েশিয়া থেকে আসলে একটা খুশির সংবাদ, সেটা হচ্ছে যে যারা কিনা মালয়েশিয়াতে অবৈধ আছেন অথবা মালয়েশিয়াতে যারা কিনা অবৈধ অবস্থান করতেছেন, এই মুহূর্তে কলিংয়ে আসা নতুন লোক অথবা পুরাতন লোক অথবা যারা কিনা 2023 সালে অবৈধ হয়েছেন, আসলে তাদের ব্যাপারেই একটা খুশির খবর। সেটা হচ্ছে যে সম্প্রতি সময় বাংলাদেশে অবস্থানরত মালয়েশিয়া হাইকমিশন এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসলে তারা একটা মত বিনিময় করে। মত বিনিময়ের সময় মালয়েশিয়াতে যে সকল অবৈধ বাংলাদেশি আছে তাদের ব্যাপারে একটু আলোচনা করে যে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ অবৈধ লোক আছে। সম্প্রতি সময় মালয়েশিয়ার একটি গণমাধ্যমে এই সকল অবৈধ লোকদের তথ্য উঠে আসে আর কি। সো 2023 সালে কলিংয়ে আসা অনেক প্রবাসী কিন্তু অবৈধ হয়েছে। হ্যাঁ, যারা কিনা আসলে কাজের কারণে কোম্পানিতে আইসে, আসার পর দেখা যাবে যে কাজ কাম নাই, এই কারণে অনেক লোক কিন্তু অবৈধ হয়ে গেছে। আসলে এই বিষয়টাই বাংলাদেশে অবস্থানরত মালয়েশিয়া হাইকমিশন এই বিষয়ে একটু আলোচনা করছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। এখন পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুইজনের সাথে এখন কথা হলো কতটুক আসলে প্রভাব ফেলতে পারে অথবা অথবা কতটুকু কার্যকর হতে পারে এখনও কিন্তু শিওর না। তবে মালয়েশিয়ার যে কাউন্সিলেট তিনি আর কি বলছে যে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ অবৈধ লোক আছে, বাংলাদেশে অবৈধ লোক আছে। আসলে তাদের ব্যাপারে একটু ভাবা উচিত, মালয়েশিয়ারও ভাবা উচিত, বাংলাদেশেরও ভাবা উচিত। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু আসলে এই ব্যাপারে আলোচনা করছে, যে বলছে যে আপনারা আমাদের যত বাংলাদেশি শ্রমিক আছে মালয়েশিয়াতে, আপনারা চাইলে বৈধতার যে মেয়াদগুলো আছে এটা বাড়াতে পারেন। এই ব্যাপারে আসলে মালয়েশিয়ার যে প্রতিনিধি ছিল এই মহিলা, তিনি বলছে যে আসলে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ অবৈধ আছে, ঠিক আছে, কিন্তু যে মালয়েশিয়াতে কিন্তু আপনারা জানেন যে একটা প্রোগ্রাম চলতেছে, অলরেডি একটা প্রোগ্রাম চলতেছে। সেই প্রোগ্রামের আওতায় অথবা সেই প্রোগ্রামের লম্বা একটা সময় বাড়াতে পারে, এমনটাই কিন্তু আসলে আশা করা যায়। তবে এতটা মানে কতটা সত্যি হবে অথবা কতটা সঠিক হবে এখন পর্যন্ত সেই তথ্য আসে নাই। তবে আপনারা হোপফুল থাকতে পারেন 2023 সালে যারা কলিং ভিসায় মালয়েশিয়াতে আসছেন, যারা কোম্পানি থেকে লারি হয়েছেন অথবা কোম্পানি থেকে ভাগিয়ে গেছেন, আপনাদের হয়তোবা সামনে কোনো সুসংবাদ আসতে পারে। তবে এটা কত পার্সেন্ট সেটা শিওর না, তবে আসতে পারে, সেই ব্যাপারে আলোচনা হয়েছে। আমি আলোচনার একটা ডিপুটি আপনাদের একটা প্রুফ সেটা আপনাদের একটি স্ক্রিনে দেখাচ্ছি যে আপনারা আসলে বুঝতে পারবেন ব্যাপারটা। সো আপনারা যারা 2023 সালে যারা অবৈধ হয়েছেন, যাদের কিনা পাসপোর্ট হাতে নাই অথবা পাসপোর্ট কোম্পানির কাছে, আপনারা চাইলে কিন্তু খুব সহজেই পাসপোর্টগুলো হাতে নিয়ে নেন অথবা পাসপোর্টগুলো নতুনভাবে রিনিউ করতে দেন অথবা নতুনভাবে বানাইতে দেন। কারণ হয়তোবা খুব সংক্ষেপেই অথবা খুব সামনে হয়তোবা কোনো একটা সুযোগ আসতে পারে আপনাদের জন্য। কারণ আপনারা জানেন যে সম্প্রতি সময় প্রচুর পরিমাণ সুযোগ সুবিধা দিচ্ছে মালয়েশিয়া, আর এইটা কিন্তু তাদের বড় ধরনের একটা বিজনেস এবং ব্যবসা। সো আপনারা যাদের কিনা আসলে পাসপোর্ট, আপনাদের আসলে বর্তমান সময়ে যদি কোনো সুযোগ দেয় মালয়েশিয়াতে, সেই ক্ষেত্রে আসলে সুযোগ গ্রহণ করা অনেকটা টাফ হয়ে যাবে। তবে আমি মনে করি যে বাংলাদেশ হাইকমিশনের খুব শীঘ্রই এই বিষয়ে আলোচনা করা উচিত। কারণ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এই বিষয়ে অনেক আলোচনা করছে। আসলে অবৈধ যারা আছে, আপনারা জানেন যে 2023 সালে যারা কিনা কলিং ভিসায় মালয়েশিয়াতে আইছে, আসার পর কোম্পানিতে কাজ কাম পায়নি, তারা কিন্তু আসলে অবৈধ হয়ে গেছে। এই বিষয়েই মালয়েশিয়ার সাথে আলোচনা করছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এখন এই বিষয়ে এই আলোচনা কতটুক সুফল হবে অথবা কতটুক সুফল বয়ে আনবে, এটা কিন্তু আসলে এখন পর্যন্ত শিওর না। তবে যেহেতু আলোচনা করছে, সেহেতু মালয়েশিয়ার মাথায় থাকবে এই বিষয়টা, যে অবৈধ প্রবাসী যারা আইছে 2023 সালে, তাদের বিষয়টা একটু মাথায় থাকবে। এখন কথা হলো, আপনারা জানেন যে 2023 সালে যারা আইছে মালয়েশিয়াতে, তারা কিন্তু আসলে টাকা পয়সা অনেক কিছু খরচ করে আইছে। টাকা পয়সা লেনদেন, ঋণ দিন করে আইছে। আসার পর দেখা যায় কোম্পানি থেকে লারি হয়ে গেছে অথবা কোম্পানি থেকে কাজ পায়নি, তারা অন্য যা কাজ করতেছে। এই বিষয়টা মালয়েশিয়ার কাছে তুলে ধরছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, যে দেখ আপনি মালয়েশিয়ার কাছে বলছে এমনটাই যে 2023 সালে যারা মালয়েশিয়াতে গেছে তারা অনেক ঋণ করে গেছে, আসলে অনেক টাকা পয়সা ঋণ করে গেছে। তারা যদি কোম্পানিতে কাজ কাম না পায়, অন্য জায়গায় চলে গেছে পালায়ে, এখন যদি পুলিশ ধরে পাঠায় দেয়, সেই ক্ষেত্রে এইসব কর্মীগুলো অনেক ক্ষতিগ্রস্ত হবে, এইসব পরিবারগুলো অনেক ক্ষতিগ্রস্ত হবে, এমনটাই জানাইছে এবং এমনটাই বলেছে। এখন আমরা আশাবাদী যে হয়তো বা খুব শীঘ্রই কোনো এক সময় বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে সিস্টেম আছে, তারা হয়তো বা কোনো এক সময় আমাদের সুযোগ দেবে। হয়তোবা অবৈধ যেসব 23 সালে যাদের অবৈধ আছে, হয়তোবা তাদের সুযোগদের একটা সম্ভাবনা আছে, আশা করা যায়। আপনারা যারা আসলে 2023 সালে অবৈধ হয়েছেন, আপনারা অবশ্যই আপনার পাসপোর্টগুলো কালেক্ট করেন অথবা পাসপোর্টগুলো
আপনারা সিস্টেম করেন। যাদের ই পাসপোর্ট তারা অবশ্যই ধৈর্য ধরতে হবে। আশা করি বুঝতে পারছেন। আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।